আজ আমরা গরুর পুরাণের এক ভয়ঙ্কর কিন্তু গভীর সত্যভিত্তিক আধ্যাত্মিক কাহিনী শুনতে চলেছি। একটি এমন গল্প যা আপনাদের জীবনের ধারণা বদলে দিতে পারে। এই গল্পে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার বাহন গরুরকে মৃত্যুর পরের রহস্য সম্পর্কে এমন কিছু সত্য জানিয়েছিলেন যা শুনলে শরীর শিউরে উঠবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। গরুর পুরাণে স্পষ্টভাবে বলা আছে, মৃত ব্যক্তির কিছু জিনিস কখনো ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, ভুল করেও নয়। কারণ যদি কেউ সেই জিনিস ব্যবহার করে, তাহলে তার জীবনে নেমে আসতে পারে অজানা দুর্ভাগ্য, অকারণ কষ্ট, এমনকি ভয়ঙ্কর যন্ত্রণা। তাই এই জ্ঞান জানা খুবই জরুরি। আর আজকের এই গল্পে আপনি জানতে পারবেন মৃত্যুর পরে মানুষ আসলে কি নিয়ে যায় আর কি রেখে যায়, যা স্পর্শ করা বিপজ্জনক। তাই এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক জ্ঞান সব সময় বিপদ ডেকে আনে। চলুন শুরু করা যাক। একসময় দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহন পক্ষীরাজ গরুরের মনে একটি গভীর প্রশ্ন জেগে উঠল। মৃত্যুর পর আসলে কি হয়? এই প্রশ্নের উত্তর জানার জন্য সে সরাসরি পৌঁছে গেল দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণর কাছে। ভক্তকে সামনে দেখে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে গরুর, তোমাকে দেখে আমি আনন্দিত। বলো, কি জানতে চাও? গরুর মাথা নত করে বললেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ, তবুও একটি প্রশ্ন আমাকে কষ্ট দিচ্ছে। মানুষ যখন মারা যায় তখন সে কি নিয়ে যায়? আর মৃত্যুর পর এমন কি থাকে যা জীবিতদের কখনো ব্যবহার করা উচিত নয়? ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, হে গরুর, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মানুষ জন্মায় খালি হাতে, কিন্তু মৃত্যুর সময় সে 5টি জিনিস সঙ্গে নিয়ে যায়। আর এমন 3টি জিনিস আছে যা মৃত ব্যক্তি হওয়ায় জীবিতদের ব্যবহার করা একেবারেই উচিত নয়। কিন্তু সেই রহস্য বোঝার আগে আমি তোমাকে একটি গল্প বলবো, একজন বামফোন আর 5টি প্রেতের গল্প। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। গরুর বলল, হে প্রভু, আমি প্রস্তুত, দয়া করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, অনেক বছর আগে মধ্যপ্রদেশে দেবী শর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অসাধারণ মেধাবী। বেদ, শাস্ত্র, গভীর জ্ঞান ছিল তার। কিন্তু তিনি কখনোই সেই জ্ঞানকে অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেনি। দরিদ্রর মধ্যেও তিনি ভিক্ষা করে সৎভাবে জীবন কাটাতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই সংসার ছেড়ে তিনি তপস্যায় লিপ্ত হবেন। ঈশ্বরের ধ্যানের বসার জন্য তিনি চলে গেলেন এক গভীর জঙ্গলে। সেই জঙ্গলের নাম বিপিন বন। কিন্তু এই বন ছিল সাধারণ কোনো বন নয়। এই বন ছিল ভয়ঙ্কর, রহস্যময় আর অশুভ শক্তির ভরা। লোকের মুখে প্রচলিত ছিল যে এই বনে একবার প্রবেশ করে সে আর আগের মতো ফিরে আসে না। লোকমুখে এই জায়গাটাকে ভুতুড়ে বলে গুজব ছিল। খুব কম মানুষই সাহস করে ওই জঙ্গলে ঢুকত। চারপাশের পরিবেশ ছিল ভয়ে ভরা। প্রতিটি পদক্ষেপ যেন অজানা বিপদ লুকিয়ে থাকত। বিপিন বন লম্বা আর ঘন গাছে ভর্তি। গাছগুলোর ডালপালা এতটাই জটালা পাকিয়েছিল যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে ঠিক মতো পৌঁছাতো না। এই প্রাচীন গাছগুলোর মধ্যে অনেকগুলোই ছিল বিশাল আকৃতি। তাদের মোটা শিকড় মাটির ফুঁড়ে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সেখানে বট গাছ আর অশ্বত্থ গাছের মতো বড় বড় গাছ ছিল, যাদের ছায়ায় দাঁড়ালে মানুষের শরীর শিউরে উঠত। সেই ভয়ঙ্কর জঙ্গলে মান্ডব আর স্বামী গাছও ছিল। এই গাছগুলোর পাশ দিয়ে হাঁটার সময় পথচারীদের শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে যেত। গাছগুলোর ডালপালা ছিল বেঁকে যাওয়া আর অদ্ভুত আকৃতি।
অনেক সময় দেখা যেত সেই ডাল থেকে অচেনা ভয়ঙ্কর কিছু প্রাণী ঝুলে আছে। জঙ্গলের গাছপালাও যেন ভয় ছড়াতো। বিষকাঁটা আর মঞ্জিঠার মতো বিষাক্ত লতা পুরো বনটাকে জড়িয়ে ধরে রেখেছিল। চারিদিকে ছড়িয়েছিল কাটা ঝোপ, যেন ভেতরে ঢোকা যে কাউকে আঘাত করার জন্য ওরা অপেক্ষা করে আছে। এই ঘন জঙ্গলে যেসব পশু পাখি ঘুরে বেড়াতো তারা একবারে সাধারণ ছিল না। দিনের আলোতে গাছের ডালে কালো পেঁচা ঘুরে বেড়াতো, তাদের ভয়ঙ্কর ডাক চিৎকার প্রতিধ্বনিত হতো। বুনো নেকড়ে শিকারের খোঁজে ঘুরে বেড়াতো, আর অন্ধকারে তাদের চোখ দুটো জ্বলজ্বল করত। কালো ছাপলা চিতাবাঘ আর হিংস্র ভল্লুকও ছিল সেইখানে। ওদের সামনে পড়লে প্রাণে বাঁচা প্রায় অসম্ভব ছিল। পাখিদের মধ্যে শকুন আর কালো ময়না গাছের ডালে বসে দূর থেকে পথিকদের নজর রাখত, আর অজান্তেই তাদের মনে ভয় ঢুকিয়ে দিত। পুরো বিপিন বনটাই ছিল এক অদ্ভুত রহস্যে ঢাকা, ভয়ঙ্কর আর আতঙ্কে ভরা। যেই সেখানে ঢুকতো সে সব সময় নিজের প্রাণ নিয়ে শঙ্কায় থাকত। এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে ব্রাহ্মণ দেব শর্মা এগিয়ে যেতে লাগলেন। কিছু দূরে যাওয়ার পর তিনি একটি পুরনো বিশাল গাছের কাছে এসে পৌঁছালেন, আর সেইখানেই তিনি দেখলেন এমন এক দৃশ্য যা সাধারণ মানুষকে মুহূর্তেই আতঙ্কিত করে তুলত। গাছের নিচে দাঁড়িয়ে আছে 5টি ভয়ঙ্কর পিশাচ। এই পিশাচরা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া মানুষদের ধরে খেয়ে ফেলত। যেই ওই পথ দিয়ে যেত তার আর রক্ষা ছিল না। তাদের মধ্যে কোনো দয়া ছিল না, কোনো ধর্মবোধ ছিল না। তারা ছিল নিষ্ঠুর, পাপী আর হিংস্র। দেব শর্মাকে দেখে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। একজন পিশাচ লোভে টকটক করে চোখে তাকিয়ে বলল, দেখো, আজ আমাদের ভাগ্য খুলে গেছে। এত সুন্দর তাজা শিকার, এই ব্রাহ্মণকে আমি আগে খাবো। নিশ্চয়ই এর মাংস খুব ভালো হবে। সারা জীবন সাত্ত্বিক খাবার খেয়েছে, শরীরে কোনো রোগ নেই, কোনো বিষ নেই, একবারে বিশুদ্ধ। আরেকজন লাফিয়ে উঠে বলল, না, আমি খাবো। এতদিন পর শিকার পেয়েছি, আমি ওকে ছাড়বো না। এভাবে ক্ষুধায় তাড়ানা 5জন পিশাচী ব্রাহ্মণের দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেবশর্মা একটুও ভয় পেলেন না। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি সর্বদাই ভগবান হরির নাম জপ করতেন। এই ভক্তির শক্তিতেই তার মনে কোনো ভয় ছিল না। সামনে এত ভয়ঙ্কর পিশাচ দাঁড়িয়ে থাকলেও তার হৃদয়ে ভয়ের লেশমাত্র দেখা গেল না। বরং তিনি শান্তভাবে হাত জড়ো করে বললেন, হে অসুরগণ, আপনাদের সবাইকে প্রণাম জানাই। ব্রাহ্মণের এই অদ্ভুত সাহস আর নম্র আচরণ দেখে পিশাচরা হতবাক হয়ে গেলেন। একজন সাধারণ মানুষ সেখানে ভয়ে কাঁপতে শুরু করত। সেখানে এই ব্রাহ্মণ বিন্দুমাত্র বিচলিত নন। বিষ্ণুর ভক্ত সে ব্রাহ্মণের পবিত্র উপস্থিতি ধীরে ধীরে তাদের ওপর প্রভাব ফেলতে লাগলো। তাদের হৃদয়ের নিষ্ঠুরতা কমতে শুরু করলো, আর হিংস্রতা যেন এক মুহূর্তেই শান্ত হয়ে গেল। অসুররা নির্ভীক ব্রাহ্মণের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর একটু নরম স্বরে তাকে প্রশ্ন করলো। একজন অসুর মাথা নত করে বলল, হে মহাত্মা, আপনি কে? আর কেন এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছেন? আমাদের মতো ভয়ঙ্কর অসুরদের দেখে আপনার একটুও ভয় লাগেনি? পরাক্রমশালী যোদ্ধারাও আমাদেরকে দেখে ভয়ে কাঁপে, প্রাণ বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু আপনার মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে একটু থেমে আবার বলল, আপনাকে দেখে আমাদের খিদে যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ আগেও আমরা আপনাকে শিকার ভেবে আনন্দিত হচ্ছিলাম, এমনকি আপনাকে খাওয়ার কথা ভাবছিলাম। ব্রাহ্মণ দেবশর্মা শান্ত স্থির কণ্ঠে বললেন, হে অসুররা, আমি তোমাদের একটুও ভয় পাই না, কারণ আমি জানি পরম সত্তা সবসময় আমার সঙ্গে আছেন। তার ইচ্ছা ছাড়া গাছের একটিও পাতাও নড়ে না।
আর অনুমতি ছাড়া আমার কোনো ক্ষতি কিভাবে হতে পারে? আর যদি আমার ভাগ্যে লেখা থাকে যে তোমাদের হাতেই আমার মৃত্যু হবে, তবে সেটাও আমি হাসি মুখে মেনে নেব। প্রভু আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তা নিঃসন্দেহ গ্রহণ করি। তোমরা যদি আমাকে ভক্ষণ করে তৃপ্তি পাও, তবে সেটাকেই আমি আমার সৌভাগ্য বলে মনে করব। তিনি আরো বললেন, এই পৃথিবী প্রতিটি জীবকে সুখ দেওয়াই মানুষের সবচেয়ে বড় কর্তব্য। তোমরাও তো ঈশ্বরের সৃষ্টি, তাহলে আমি তোমাদের নিন্দা করব কিভাবে? ব্রাহ্মণের মুখে এমন শান্ত করুণাময় কথা শুনে অসুরদের হৃদয়ে গভীর প্রভাব পড়ল। তাদের ভেতর এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল, বিস্ময় আর শ্রদ্ধা। ধীরে ধীরে তাদের ক্ষুধা আর রক্ত পিপাসা পেয়ে গেল। সবাই একসাথে বলল, হে ব্রাহ্মণদেব, আপনার কথা আমাদের মন ছুঁয়ে গেছে। শুধু শুনেই আমাদের তৃষ্ণা মিটে গেছে। আমরা আর কখনো আপনাকে আঘাত করব না। দয়া করে বলুন, আপনি কে? আর কেন এই ভয়ঙ্কর জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছেন? দেব শর্মা শান্তভাবে উত্তর দিলে, আমার নাম দেব শর্মা। আমি ঈশ্বরের উপাসনার জন্য একটি পবিত্র স্থানের খোঁজে এই বনে এসেছি। কিন্তু তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা ভীষণ কষ্টে আছো। বলতে পারো, কি অপরাধে তোমরা এই অবস্থায় এসছো? আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে নিশ্চয়ই করব। আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের মুক্তি করার চেষ্টা করব। ব্রাহ্মণের এই দয়াময় কথা শুনে অসুররা হতবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন আবেগ ভরা কণ্ঠে বলল, হে মহান ব্রাহ্মণ, আপনি সত্যিই আমাদের ভালো চান? আমাদের মতো প্রাপীদের প্রতি আপনার এত করুণা, আপনাকে প্রণাম জানাই। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমরা সবাই আমাদের পাপের ফলের এই অবস্থায় পড়েছি। জীবনে আমরা এমন জঘন্য কাজ করেছি যার জন্য এই নিকৃষ্ট জন্ম পেয়েছি। বিশেষ করে আমরা আমাদের পূর্বপুরুষের অসম্মান করেছি, অপমান করেছি। সেই কারণেই ঈশ্বরের আমাদের পেট রূপে থাকার অভিশাপ দিয়েছেন। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কখন যে এই পিশাচ জীবন থেকে মুক্তি পাবো তা আমরা জানি না। মানুষ থাকার অবস্থায়ও আমরা অসংখ্য পাপ করেছি, আর এখন পিশাচ হয়ে নিরীহ মানুষ আর পশুদের হত্যা করে খেয়েছি। মনে হচ্ছে এই অবস্থা থেকে হয়তো আর কোনোদিন মুক্তি পাবো না। এই কথা শুনে দেব শর্মার হৃদয়ে গলে গেল। তিনি সহানুভূতিপূর্ণ কণ্ঠে বললেন, ওহে অসুরগণ, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি। বলতে পারো, কিভাবে তোমাদের মুক্তি দেওয়া যায়? আমি মধ্যপ্রদেশের ব্রাহ্মণ দেব শর্মা। আমি জীবনে অনেক তপস্যা, উপবাস আর ব্রত পালন করেছি। তোমাদের মুক্তির জন্য যদি আমাকে কোনো প্রায়শ্চিত্ত করতে হয়, তবে নির্দ্বিধায় বলো। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব। ব্রাহ্মণের এই কথা শুনে অসুররা বুঝতে পারল এই মানুষটি সাধারণ কেউ নন। তিনি তাদেরই বংশের একজন পূর্ণবান উত্তরসূরি। আসলে এই ৫ জন অসুর ছিল দেব শর্মারই পূর্বপুরুষ, তার পিতামহ প্রপিতামহ, যারা নিজেদের পাপের কারণে এই পেটজনিতে পতিত হয়েছে। এই সত্য জানার পর তাদের হৃদয় ভরে উঠল ভালোবাসা আর আশায়। গল্পের এই পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে গরুর, এইভাবেই অসুররা জানতে পারল দেব শর্মা তাদের বংশধর। তারপরে একে একে ৫ জন অসুর নিজেদের পাপ আর দুর্ভাগ্যের কাহিনী বলতে শুরু করলো। প্রথম অসুরটি সামনে এগিয়ে এলো। তার নাম ছিল উচ্ছিষ্ট। তার সারা শরীর রক্ত আর মাংসের দাগে ভরা, আর তার লাল চোখে জ্বলছিল পাপের আগুন। প্রথম পিশাচটি কাঁপতে কাঁপতে ব্রাহ্মণের সামনে এসে দাঁড়ালো। সে ধীরে ধীরে বলল, আমার নাম উচ্ছিষ্ট।
এই নামটা আমি পেয়েছিলাম কারণ আগের জন্মে আমি সবসময় অন্যের উচ্ছিষ্ট খেতাম। আমি আজ থেকে ৫ পুরুষ আগে জন্মেছিলাম। তোমার পূর্বপুরুষ বৃহস্পতি নামের এক ব্রাহ্মণের সন্তান হিসাবে। সে একটু থেমে আবার বলতে লাগলো, একসময় আমি সমাজে খুব সম্মানিত একজন ব্রাহ্মণ ছিলাম। শাস্ত্র জানতাম, যজ্ঞ জানতাম, ধর্মীয় আচার পালন করতাম। কিন্তু ধীরে ধীরে আমার ভেতরে লোভ জন্মাতে শুরু করলো। অন্যের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের প্রতি আমার আসক্তি তৈরি হলো। জানতাম এটা ধর্মের বিরুদ্ধে, তবুও আমি থামতে পারিনি। আমি নিয়মিত বাসি আর অপবিত্র খাবার খেতে শুরু করি। এটাই আমার অভ্যাস হয়ে যায়। একদিন এটি পবিত্র যজ্ঞের পর আমি সেই যজ্ঞের উচ্ছিষ্ট খাবার খেয়ে ফেলি। আর সেই অপবিত্রতার ফলেই আমার শরীর বিকাল হয়ে যায়। আর সেইখানেই আমার মৃত্যু হয়। সে গভীর কষ্টে বলল, আজ আমি পিশাচ হয়ে শুধু উচ্ছিষ্ট খাবার খাই। এই যন্ত্রণাই আমার পাপের শাস্তি। এরপর দ্বিতীয় পিশাচটি সামনে এগিয়ে এলো। তার শরীর প্রায় উলঙ্গ, কোথাও কোথাও হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল, আমার নাম নগণ্য, কারণ আমি আগের জন্মে সবসময় নগ্ন হয়ে স্নান করতাম। আমার আসল নাম ছিল শরৎচন্দ্র। আমি তোমাদের ষষ্ঠ প্রজন্মের পূর্বপুরুষ ছিলাম। এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। তপস্যা আর জ্ঞান সবই ছিল আমার মধ্যে। কিন্তু ধীরে ধীরে আমি আমার শরীর নিয়ে অহংকারী হয়ে উঠি। স্নানের সময় পোশাক পরা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হতো। নগ্ন থাকতেই আমি আনন্দ পেতে শুরু করি। এই অহংকারে আমি সমাজের নিয়ম, শিষ্টাচার সব ভুলে যাই। আমি ভাবতাম এরা স্বাভাবিক, কিন্তু আসলে এটি ছিল গুরুতর পাপ। একদিন আমি যখন শহরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম, তখন জল দেবতা রাগে আমাকে অভিশাপ দেন যে আমার এই অহংকারের জন্য আমি পিশাচে পরিণত হব। সেই অভিশাপের ফলেই আমি এই পুকুরে ডুবে মারা যাই। আর এখন পিশাচ হয়ে আমি চিরকাল উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। ঠিক যেমন আমি আমার ধর্মের মর্যাদার অসম্মান করেছিলাম। এরপর তৃতীয় পিশাচটি সামনে এলো। তার নাম ছিল স্বাস্থ্য। তার শরীরে জড়ানো ছিল মৃত মানুষের ছেঁড়া পুরনো কাপড়। তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা। সে বলতে শুরু করলো, আমি এই অবস্থায় এসছি কারণ আমি মৃতদের অসম্মান করতাম। আমি তাদের পোশাক চুরি করতাম। আমার আগের নাম ছিল অচ্যুতানন্দ। আমি তোমাদের এক পূর্বপুরুষ। এক ভালো ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম, কিন্তু লোভ আমাকে গ্রাস করেছিল। আমি শ্মশানে যেতাম, মৃতদেহের গায়ে পড়া কাপড় খুলে চুরি করতাম। কখনো সেই কাপড় নিজে পরতাম, আবার কখনো বিক্রি করতাম। মৃতদের পোশাক পরে আমি এক অদ্ভুত বিকৃত আনন্দ পেতাম। এই গুরুতর পাপ দেখে দেবতারা ক্ষুদ্র হন। তারা আমাকে অভিশাপ দেন আমি শ্মশানে মারা যাব, আর মৃত্যুর পর পিশাচ হয়ে সর্বদা মৃতদেহের পোশাক পরে থাকব। শেষ পর্যন্ত তাই হয়। আমি শ্মশানে মারা যাই, এক ভয়ঙ্কর পিশাচের হাতে নিহত হই। আর এখন আমি নিজেই সেই অভিশপ্ত পিশাচ। মৃতদের কাপড় পরে এই শোচনীয় অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। এরপর চতুর্থ পিশাচটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার নাম ছিল অসুচ। তার শরীর থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছিল যে ব্রাহ্মণ দেবশর্মার পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে উঠল। সে কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আমার নাম অসুচ। এই নামটি আমি পেয়েছি কারণ আমি সবসময় অশুদ্ধ আর নোংরা কাজে লিপ্ত থাকতাম। আমার আগের জন্মের নাম ছিল ধর্মরাজ। আমি তোমারই এক পূর্বপুরুষ ছিলাম। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না।
আমি কখনোই শরীর বা মনের শুদ্ধতার দিকে খেয়াল রাখিনি। সবসময় নোংরা, ছেঁড়া পোশাক পরতাম, অশুদ্ধ জায়গায় যেতাম। মনে হতো যেন আমি ইচ্ছা করেই স্নান এড়িয়ে চলছি। ধর্মের নিয়মকানুন আমি মানতাম না, ইচ্ছা করেই এইসব অপবিত্র কাজে লিপ্ত থাকতাম। এই পাপের জন্য দেবতারা রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন যে আমি যুগের পর যুগ এক অশুদ্ধ পিশাচ হয়ে ঘুরে বেড়াবো। শেষ পর্যন্ত আমি এক নোংরা পুকুরে ডুবে মারা যাই। আর এখন পিশাচ হয়ে আমার জীবন সর্বদা নোংরা আর অশুদ্ধতায় ভরা। এইভাবেই আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। এরপর পঞ্চম পিশাচটি সামনে এগিয়ে এলো। তার নাম ছিল কুববেহারি। তার মুখ থেকে রক্ত ঝরছিল, হাতে ছিল কাঁচা মাংসের টুকরো। সে ভয়ঙ্করভাবে হেসে বলল, আমার নাম কুববেহারি, কারণ আমি মাংস আর রক্তের জন্য অসীম লোভী ছিলাম। আমার আগের জন্মে আমার নাম ছিল সোমদেব। আমি তোমাদেরই এক পূর্বপুরুষ। ব্রাহ্মণ হয়ে আমি হিংসা আর নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছিলাম। আমি হত্যা করতে আর মাংস খেতে আনন্দ পেতাম। অসংখ্য নিরীহ প্রাণীদের হত্যা করেছি, তাদের রক্ত ঝরিয়েছি, তাদের মাংস খেয়েছি। আমি পরিবার আর সমাজের সব নিয়ম ভেঙে দিয়েছিলাম। এই ভয়ঙ্কর পাপের ফলই একদিন গরুর মাংস খাওয়ার সময় আমার মৃত্যু হয়। এই জঘন্য কাজ দেখে দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি পিশাচ হয়ে চিরকাল রক্ত আর মাংসের জন্য ঘুরে বেড়াবো। আজ আমি সেই অভিশপ্তই পিশাচ। এটাই আমার পাপের ফল। এইভাবেই পাঁচজন পিশাচই নিজের পাপের কাহিনী বলল। তারপর তারা করুণ কণ্ঠে বলল, হে পুত্র, আমরা সারা জীবন অশুচি আর নোংরা পোশাক পরেছি, সবসময় বাসি আর অপবিত্র খাবার খেয়েছি। মন্ত্র, তপস্যা বা পূজা কিছুই করিনি। আমরা নগ্ন হয়ে স্নান করেছি, যার ফলে পূর্বপুরুষরা রেগে গেছিল। আর কখনো ভক্তি ভরে তাদের অন্ন নিবেদন করিনি। এই কারণেই মৃত্যুর পর আমাদের পেত রূপে ঘুরে বেড়াচ্ছি। তারা মিনিত করে বলল, হে পুত্র, তুমি আমাদের বংশধর। আমরা সবাই তোমার পূর্বপুরুষ। ঈশ্বরের কৃপায় তোমার জন্ম হয়েছে আমাদের মুক্তির জন্য। আমাদের পূর্ণ বিশ্বাস তুমি আমাদের মুক্তি দেবে। দয়া করে এখান থেকে গিয়ে আমাদের মুক্তির জন্য ব্যবস্থা করো। পূর্বপুরুষদের এই করুণার অবস্থা দেখে দেবশর্মার হৃদয়ে দুঃখে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার সন্তানের সবচেয়ে বড় কর্তব্য। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, হে পিতামহগণ, আমি প্রতিজ্ঞা করছি, আমি অবশ্যই আপনাদের মুক্তির পথ খুঁজে বার করব। এরপর দেবশর্মা সেই বন থেকে বেরিয়ে সরাসরি মহিষী অগস্ত্যের আশ্রমে গেলেন। তিনি তার কাছে সব ঘটনা খুলে বললেন এবং মুক্তির উপায় জানতে চাইলেন। মহিষী অগস্ত্য বললেন, পূর্বপুরুষদের সন্তুষ্টি আর মুক্তির জন্য ভক্তি ভরে তর্পণ, শ্রদ্ধা, পিণ্ডদান আর দান কর্ম করতে হবে। গুরুদেবের কাছ থেকে উপায় জেনে দেবশর্মা একটি পরিষ্কার নদীর তীরে গেলেন। নির্মল মনে তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্য প্রার্থনা করলেন। তিনি ভক্তি ভরে তর্পণ সম্পন্ন করলেন। তারপর দৃঢ় সংকল্প নিয়ে পিণ্ডদান আর শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি গরু, সোনা আর খাদ্যশস্য দান করলেন। এইভাবে শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমস্ত আচার সম্পন্ন করার ফলে সেই পূর্বপুরুষরা প্রেতলোক থেকে মুক্তি পেলেন। তারা দেবরূপ ধারণ করে ধীরে ধীরে স্বর্গলোকে গমন করলেন। এই কাহিনী বর্ণনা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, হে গরুর, এই গল্প থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ মানুষের কখনো অশুদ্ধ বা নোংরা বস্ত্র পরা উচিত নয়। নোংরা বা ময়লা কাপড় পরে পুজো করা বা খাবার খাওয়া এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। একইভাবে বাসি বা অপবিত্র খাবারও কখনো খাওয়া উচিত নয়। মনে রেখো,
অন্যের ফেলে দেওয়া খাবার, মাটিতে পড়ে থাকা খাবার, কারোর পায়ে লাগা খাবার অথবা পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন না করে নিজে খাওয়া, এইসব অপবিত্র হিসাবে গণ্য হয়। এই ধরনের খাবার গ্রহণ করা গুরুতর পাপ এবং তার ফল একদিন ভোগ করতেই হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তিনি বললেন, হে গরুর, এখন আমি তোমাকে বলবো মৃত ব্যক্তির কোন কোন জিনিস জীবিতদের ব্যবহার করা উচিত নয়। এই কথাগুলো খুব মন দিয়ে শোনো। মানুষ জীবিত অবস্থায় অনেক জিনিসের প্রতি আসক্ত থাকে, আর মৃত্যুর পরেও সেই আসক্তি একবারে শেষ হয়ে যায় না। বিশেষ করে সেই জিনিসগুলোর প্রতি মানুষের গভীর টান থাকে। মৃত্যুর পরেও সেই টান সেই জিনিসগুলোর সঙ্গে থেকে যায়। যদি কোনো জীবিত ব্যক্তি সেই জিনিস ব্যবহার করে, তাহলে মৃত ব্যক্তি আত্মা সেই জিনিসের মাধ্যমে তার কাছে টান অনুভব করতে পারে। ফলে সেই অতৃপ্তি আত্মা ধীরে ধীরে সেই মানুষকে কষ্ট দিতে শুরু করে। এই কারণেই বলা হয় মৃত ব্যক্তির কিছু জিনিস কখনো ব্যবহার করা উচিত নয়, তবে সেগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়া যেতে পারে অথবা শ্রদ্ধার জলে বিসর্জন দেওয়া যেতে পারে। অনেক সময় দান করে দেওয়া ভালো, এতে আত্মা শান্তি পায়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রথম যে জিনিসটি তা হলো মৃত ব্যক্তির পোশাক। মৃত ব্যক্তির কাপড় কখনো পরা উচিত নয়, ভুল করেও নয়। কারণ সেই পোশাকের মাধ্যমে মৃত ব্যক্তির সূক্ষ্ম শরীর জীবিত মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে। তখন সেই মানুষটির মনে বারবার মৃত ব্যক্তির স্মৃতি ভেসে ওঠে। এর ফলে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, শরীরও দুর্বল হয়ে যায়। অনেক সময় সে অজানা শক্তির উপস্থিতিও অনুভব করতে শুরু করে। তাই মৃত ব্যক্তির পোশাক ব্যবহার না করে দান করে দেওয়া শ্রেয়। এতে আত্মা শান্তি পায় আর সেই পুণ্য তার উপকারে আসে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় বিষয়টি বললেন, মৃত ব্যক্তির গহনা। মৃত ব্যক্তির গহনা কখনো ব্যবহার করা উচিত নয়। যখন সেই গহনা অন্য কেউ পড়ে, তখন সেই আত্মা কষ্ট পায়। ফলে সেই অস্থির আত্মা গহনার পরা ব্যক্তির জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। সে মোক্ষের পথ ছেড়ে আবার সেই জড়জগতে ফিরে আসে এবং অনেক সময় নিজের প্রিয়জনদেরও কষ্ট দেয়। তাই মৃত ব্যক্তির গহনা কখনো ব্যবহার করা উচিত নয়। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার গহনা সরাসরি ব্যবহার না করে সেগুলো গলিয়ে নতুন গহনা বানানো ভালো অথবা মন্দিরে দান করে দেওয়া উচিত। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, তৃতীয় যে জিনিসটি তা হলো মৃত ব্যক্তির জপমালা। জীবিত অবস্থায় একজন মানুষ যে জপমালা দিয়ে মন্ত্র জপ করে, সেই মালা তার সারা জীবনের সঞ্চিত পুণ্যের শক্তি থাকে। তাই মৃত্যুর পর সে জপমালা কোনো জীবিত মানুষের ব্যবহার করা উচিত নয়। এই ধরনের জপমালা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেওয়াই শ্রেয়। বিশ্বাস করা হয় সেই পবিত্র নদী মৃত ব্যক্তির পুণ্যকে গ্রহণ করে, তাকে স্বর্গের পথে এগিয়ে দেয়। তাই ভুল করেও মৃত ব্যক্তির জপমালা ব্যবহার করা উচিত নয়। এরপর তিনি আরো একটি বিষয় বললেন, মৃত ব্যক্তির ঘড়ি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির ঘড়ি কখনো পরা উচিত নয়, কারণ তার সময় শেষ হয়ে গেছে। একজন জীবিত মানুষের উচিত এমন জিনিসের থেকে দূরে থাকা যা মৃত্যুর সময়ের সঙ্গে যুক্ত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বোঝালেন, মৃত্যুর পর আত্মা কামনা, লালসা, কর্ম, সংগ্রাম আর ভক্তির সঙ্গে যুক্ত থাকে। এই সবকিছুর প্রভাবেই আত্মা কখনো পূর্ণজন্মের চক্রে আবদ্ধ হয়, আবার কখনো মোক্ষের পথে এগিয়ে যায়। আত্মার ভবিষ্যৎ নির্ভর করে তার জীবনের কাজের ওপর আর ঈশ্বরের প্রতি তার ভক্তির ওপর। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়।
আমাদের সবসময় সৎ পথে চলা উচিত, পবিত্রতা বজায় রাখা উচিত আর ভক্তি ধরে রাখা উচিত। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহারের ক্ষেত্রে। আমরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কিছু নতুন ভাবতে সাহায্য করেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করতে পারেন। আর এই গল্পটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আমাদের কৃষ্ণ প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমনই আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ গল্প নিয়ে ফিরে আসি। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।